আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের গত সপ্তাহে যে সকল প্রবলেম দিয়েছিলাম ওইগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো যদি আমরা প্রথম প্রবলেমটা ওপেন করি তাহলে প্রথম প্রবলেম আমাদের বলা হয়েছে কি ব্লাড প্রেশার। এই প্রবলেমটা আমি যেদিন আপনাদের হিন্টস দিয়েছিলাম ওই দিনও সলভ করে দিয়েছিলাম। তারপর আজকে আমি এটা প্রথম থেকে সলভ করার চেষ্টা করব। প্রথমে বলা হয়েছে কি ইউ আর এ গিভেন পারসন সিস্টোলিক ব্লাড প্রেশার এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বি। আপনাকে একজন মানুষের দুই ধরনের ব্লাড প্রেশারের মান দেবে, একটা মান হচ্ছে আর একটা মান হচ্ছে বি। এখন আপনাকে ওখান থেকে বের করতে হবে সি এর মান। আর সি কিভাবে বের করবেন এটার ফর্মুলা কিন্তু তারা দিয়ে দিয়েছে। কিভাবে বের করবেন? এ মাইনাস বি ডিভাইড বাই থ্রি প্লাস বি। এখানে কোনো কিছু আপনাকে ভাবা লাগবে না, ডাইরেক্ট হচ্ছে কি ইউজারের থেকে দুইটা ইনপুট নেবেন, একটা হচ্ছে এ আর একটা বি। এবং আপনার সি ক্যালকুলেট করতে হবে। সি এর মান হবে কি এ মাইনাস বি ডিভাইড বাই থ্রি প্লাস বি। এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। সিটা যদি আমরা আউটপুটে দিই তাহলে আমাদের অ্যান্সারটা কারেক্ট। তো যদি এখন আমরা যদি এটা বের করি, তো যদি আমাদের কোড এডিটরে কোডটা যদি নিয়ে আসি প্রবলেমটাকে তাহলে দেখা যাক কি হয়। তো আমাদের এই ক্ষেত্রে ইউজার থেকে কয়টা জিনিস ইনপুট না লাগবে? এই ক্ষেত্রে আমাদের ইউজার থেকে দুইটা জিনিস ইনপুট নিতে হবে, একটা মান হচ্ছে এ আর একটা মান বি। তারপরে ইউজারকে আমরা সি যদি আউটপুট দিয়ে দিই তাহলে আমাদের প্রবলেমটা শেষ। তো এটা যদি আমরা করি পাইথন দিয়ে, এটা আমি অলরেডি একবার করছিলাম, তারপর আমি আপনাদের আবার করে দেখাচ্ছি। হ্যাঁ, আমাদের একটা লাগবে এ আর একটা বি। যেহেতু দেখেন এই জায়গায় এ আর বি এর মান কিন্তু দেখেন তারা পাশাপাশি দিছে একটা লাইনে, অর্থাৎ এক লাইনে আমরা মাল্টিপল ইনপুট নিতে হবে। এক লাইনে কিভাবে মাল্টিপল ইনপুট নিতে হয় সেটা কিন্তু আমাদের এই সম্পর্কে ভিডিও আছে, ওটা আপনারা দেখে নেবেন যদি কেউ না বুঝেন। তারপর আমরা কি দেবো, এখানে আমাদের ইনপুট নেব ইউজারের থেকে। ইউজারকে আমাদের কোনো মেসেজ দেওয়ার দরকার আছে? আপনারা অনেকে ভুল করতেছেন, এখানে লিখছেন যে ইন্টার নাম্বার এ, এগুলা লেখার দরকার নেই। ইউজার দেখেন ডাইরেক্টলি কিছু লিখতে বলেন, ইউজার ডাইরেক্টলি এ আর বি এর মান দেবে, আপনি ওখান থেকে সি ক্যালকুলেট করে দেবেন। এক্ষেত্রে আমাদের এটার প্রয়োজন নাই। তারপরে কি এক লাইনে যেহেতু দুইটা ইনপুট নেই সেজন্য আমরা কি করে নিই, স্প্লিট নামে একটা মেথড ইউজ করি যার ভিতর কিছু পাস করার দরকার নাই। এবং নর্মালি ক্ষেত্রে ইনপুট ফাংশনটা আমাদের কি রিটার্ন করে? স্ট্রিং। তো আমাদের তো ক্যালকুলেট হবে স্ট্রিং দিয়ে না, ইন্টিজার নামক নাম্বার দিয়ে। এই জন্য আমরা একটা ফাংশন ইউজ করি ইন্টিজার এ। তারপর আমরা হচ্ছে বি কে কনভার্ট করে নিলাম ইন্টিজারে বি। এখন আমাদের সি ক্যালকুলেট করতে হবে। সি ক্যালকুলেট করার ফর্মুলা কিন্তু তারা দিয়ে দিয়েছে, এ মাইনাস বি ডিভাইড বাই থ্রি প্লাস বি। তো আমরা যদি নর্মালি এটা লিখি এ মাইনাস বি, এই যে যে মানটা আসলে এটাকে ডিভাইডেড বাই থ্রি করা লাগবে। করার পর যে পুরো রেজাল্টটা আসবে পুরো রেজাল্টটাকে আমাকে কি করতে হবে? প্লাস বি করতে হবে। তো এখন যদি আমরা প্লাস বি দিই এবং এই মানটাকে এখন আমাদের আউটপুটে দিতে হবে যে প্রিন্ট সি। এখানে অনেকে ভুল করতেছেন, এইভাবে করতেছেন যে ইওর রেজাল্ট। তো এটা আমাদের আউটপুটে কিন্তু দেখানোর দরকার নেই, আমাদের আউটপুটে শুধুমাত্র দেখাতে হবে কি সি এর যা মান আসে সেটাই। তো এই ক্ষেত্রে আমাদের এটারও দরকার নাই, এই কারণে আমরা নর্মালি শুধুমাত্র সি রাখলাম। এবার যদি আমাদের প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখবো মোটামুটি অনেকটাই পাস্ট হয়েছে। এই যে 133.33333, 123 আর 123.0 একই মান। আর দেখেন দশমিক পর 3 3 3 3 3 1 আমাদের অনেক বড় আসছে, আর ওদের কিন্তু 2 3 3 6 আর 7টা। এটা এখানে একটা কথা বলছে যে দশমিকের পরে দেখেন যে when the absolute অথবা অ্যান্সার at most 10 to the minus 5, মানে হচ্ছে দশমিকের পরে 5টা যদি ঘর ঠিক থাকে তাহলে আপনার অ্যান্সারটা কারেক্ট। এখানে আমাদের দশমিকের পর 5টা বেশি ঘরে ওদের সাথে মিল থাকে, এখানে আমাদের অ্যান্সারটা সঠিক হবে আশা করি। এই প্রবলেমটা যদি আমরা সাবমিট করি, যে নিচে আসবেন, আসার পরে এখানে সাবমিটে কোডটা পেস্ট করবেন, করার পরে সাবমিট করে দেবেন। তো এই প্রবলেমটা আশা করি সাবমিট হয়ে যাবে। তো এরপরে যদি প্রবলেমটা আমরা আসি দ্বিতীয় প্রবলেম, আমাদের দ্বিতীয় প্রবলেম বলা হয়েছে কি ইউ আর এ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট কল টু ইউবেল। আমাদের নাম আমাদের নাম যে ফেসবুক। তো আপনার ধরেন যে একটা ফেসবুকে অ্যাকাউন্ট আছে, ফেসবুক অ্যাকাউন্টে নর্মালি কি হয়, আমরা ইচ্ছা মতন লোককে ফলো করতে পারি, ইচ্ছা মতন লোক আমাদেরও ফলো করতে পারে। তো এই প্রবলেম কিন্তু এমন কিছু বলে নাই, এই প্রবলেম বলতে পারছে আপনি ফলো করতে পারবেন কতজনকে। তারা কিন্তু একটা বলে দিচ্ছে যে আপনি এত লোককে সর্বোচ্চ ফলো করতে পারবেন, এর বেশি লোককে ফলো করতে পারবেন না। তা আপনি কত লোককে ফলো করতে পারবেন? আপনি পারবেন এই যে ইউ ক্যান ফলো অ্যাট মোস্ট, মানে আপনি সর্বোচ্চ এত লোককে ফলো করতে পারেন যে 2 গুণন দ্য নাম্বার অফ ইউজার ফলোইং ইউ।
মানে নাম্বার অফ ইউজার ফলোইং ইউ বলতে বোঝা হচ্ছে কি আপনাকে কতজন মানুষ ফলো করতেছে, তার মানে 2 গুণন আপনাকে ফলো করে কতজন, আপনাকে ফলো করে যতজন তার থেকে 100 জনের বেশি, মানে 2 গুণন আপনাকে ফলো করে যতজন তার থেকে 100 জনের বেশি আপনি ফলো করতে পারবেন। ধরেন যে আপনাকে ফলো করে 20 জন, তাহলে আপনি ফলো করতে পারবেন সর্বোচ্চ কতজন, তাহলে 2 গুণন 20 প্লাস 100, তাহলে 20 জনের 40 আর 100 কত হয় 140। আপনি 140 এর বেশি মানুষকে কখনো কি করতে পারবেন না, ফলো করতে পারবেন না। এই প্রবলেমটা এই পর্যন্ত বলছে আর কি। এরপর বলছে কি যে কারেন্টলি আপনি বি ইউজারকে ফলো করতেছেন আর এ ইউজার আপনাকে ফলো করে, মানে এ আর বি এর মানে একটা দেবে আর কি, সেখানে ভিতর বি দ্বারা বোঝাইছে কি আপনি কতজনকে ফলো করেন বর্তমানে, আপনি ফলো করেন যতজনকে, আর এ দ্বারা বোঝাইছে কি এ দ্বারা বোঝাইছে হচ্ছে কি আপনাকে কতজন ফলো করে, আপনাকে করে কতজন, মানে দুটা মান বলছে আপনার এ এর একটা মান থাকবো বি এর একটা মান থাকবে। এখন বলছে এট মোস্ট হাউ মেনি এক্সট্রা ইউজার ক্যান ইউ ফলো, দেখেন আপনি অলরেডি বি সংখ্যক ইউজারকে ফলো করেন। এখন ধরেন যে আপনি সর্বোচ্চ 200 জন মানুষকে ফলো করতে পারেন, তার মধ্যে আপনি অলরেডি 40 জনের করতেছেন, তাহলে এক্সট্রা কত জনের করতে পারবেন 160 জনের, ওইটাই বলছে। দেখেন যে নিচে যদি আসি যে আপনি ফলো করেন বর্তমানে এর এ দ্বারা বোঝাচ্ছে কি এখানে দুইটা মান দিয়েছে, একটা এ আর একটা বি। এ দ্বারা বোঝানো হচ্ছে যে আপনাকে কারা করে, আপনাকে করে হচ্ছে 200 জন, আপনাকে করে বর্তমানে 200 জন। বি দ্বারা বোঝা যাচ্ছে যে আপনি ফলো করেন কতজন রে 300 জন রে, আপনি করেন 300 জন রে, আপনারে করে 200 জন রে। আপনি সব ম্যাক্স সর্বোচ্চ কতজন রে ফলো করতে পারেন, সূত্র আমরা জানি 2 গুণন আমাকে যতজন ফলো করে, আমাকে কতজন ফলো করে 200 জন প্লাস 100, এটা আমাদের ফর্মুলা। এখন যদি করি 200 দুগুণে 400 রেখে 500, আর অলরেডি আমি ফলো করতেছি কতজন রে 300 জন রে, তাহলে এক্সট্রা আমি কতজন রে করতে পারবো 200 জন রে। তো এটাই ওরা বলছে যে আপনি এখন কতজন এক্সট্রা করতে পারবেন সেটা অ্যান্সার দিয়ে দিলে হয়ে যাবো। তো এটাকে যদি আমাদের কম্পাইলারে ওপেন করি তাহলে কি আসে দেখা যাক। তো আগের প্রবলেমটা আশা করি আমাদের সাবমিশন দিয়ে অ্যাকসেপ্টেড হয়েছে, আগের প্রবলেম যেটা সাবমিট করছিলাম ওটা ব্লাড প্রেশার। তো এই প্রবলেমটা এবার আমরা সলভ করি। তো এবার আমাদের ইউজার থেকে কয়টা জিনিস ইনপুট লাগবে, দুইটা এ এবং বি। তাহলে এ আমরা বি কিভাবে ইনপুট নিতে পারি এটা কিন্তু আপনাদের দেখানো হয়েছে। আর এবার ইউজারকে আমাদের কোনো মেসেজ দিতে হবে না যে ইন্টারে নাম্বার, তো সেই কারণে আমরা এই জায়গাটা ফাঁকা রাখবো, তারপর এখানে স্প্লিট করে দেবো তাদেরকে। পরে এ কে আমরা ইন্টিজারে কনভার্ট করব, কারণ কি এ নরমালি স্ট্রিং ভ্যালু। তারপর আমরা বি কেও ইন্টিজারে কনভার্ট করব, কারণ বিও কে একটা নরমাল স্ট্রিং করলাম। করার পর এখন আমাদের কি ক্যালকুলেট করতে হবে যে এক্সট্রা কতজন ফলো নেই। তো আমি কতজনটা ফলো করতে পারবো, এখানে আমি লিখলাম সর্বোচ্চ কতজন পারবো, আমি সর্বোচ্চ কতজন পারবো 2 গুণন আমাকে যতজন করে, আমাকে করে কতজন এ সংখ্যক মানুষ, তার সাথে কি যোগ 100 যোগ, তাহলে এক্সট্রা আমি কত পারবো, আমি অলরেডি ফলো করতেছি 20 সংখ্যক লোকরে, আর আমি সর্বোচ্চ পারবো এতজনকে, তাহলে আমি এক্সট্রা কতজনে পারবো, আর আমি সর্বোচ্চ যতজনে পারি তার থেকে বর্তমানে যতজনে করতেছি এটাই আমাদের এক্সট্রা। এখন যদি আমরা প্রিন্ট করে দিই আমাদের এক্সট্রা কতজন, সেটা আমাদের অ্যান্সার। তো এবার যদি আমাদের কোডটাকে রান করি তাহলে দেখবো আশা করি সবগুলো পাস, মানে সবগুলো কি সাকসেসফুল। অ্যান্সার ওটা যদি 1000 জনের দেয় তাহলে অ্যান্সার আসার কত হতো 20,100। তো এবার যদি আমরা এই কোডটাকে কপি করি, করার পর যদি এখানে সাবমিট করে দিই তাহলে আশা করি সলভ হয়ে যাবে। এটা হতে থাকুক, আমরা এবার পরে প্রবলেমে আসি। প্রবলেমের বলছে কি ইউ হ্যাভ রিমুভ এ বলস ফ্রম এ বক্স দ্যাট কন্টেন এন বল, মানে একটা বাক্স আছে, 100 বাক্সের ভিতর আপনার কতটা বল আছে এন সংখ্যক বল আছে, এদের মান যে কোনো হতে পারে। ধরেন যে আপনার একটা বাক্স আছে এটা, যার মধ্যে ধরেন যে অলরেডি 50টা বল আছে, আর এন এর মান কত 50। উই হ্যাভ রিমুভ এ বল ফ্রম দি বক্স, এখান থেকে আমরা এ সংখ্যক বল বার করলাম, এর মান ধরেন যে 20, তাহলে এখান থেকে যদি আমরা 20টা বল বার করি, এটা এন এর মান আর এটা হচ্ছে এর মান, তাহলে এখান থেকে যদি আমরা 20টা বল বের করে দিই তাহলে বর্তমানে আমাদের কয়টা বল থাকবো 30টা বল থাকবো। তারপর ওখানে দেন পুট বি সংখ্যক বল, এখন বি এর মান 10, তাহলে আবার 10টা বল আমি এর ভিতর কি করলাম প্রবেশ করালাম,
এখান থেকে ফার্স্টে কত 20টা বল বের করে দিয়েছিলাম, 30টা হলো, তারপর আবার 10টা নতুন বল ঢুকাইলাম। এখন বর্তমানে বল কত, যদি আরো 10টা দিই তাহলে কত 40টা, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কত আসবো 40। তো এই নিয়মে আমাদের করতে হবে যে ইউজার যত সংখ্যক দিক, তাহলে আমাদের এন এর মান দেওয়া আছে কি 100, তার ভিতরে আমি একটা বল বের করে দিয়েছি, তাহলে কয়টা বল থেকে 99টা, তার সাথে 2টা বল নতুন যোগ করছে, অ্যান্সার কত 101। এখন যদি ধরেন যে আমাদের বাক্সে যদি বল থাকে 100টা, আমি যদি 2টা বল বের করি তাহলে কত থাকে 98টা, তার সাথে নতুন একটা বল যুক্ত করলে কত হয় 99। তো এটা যদি আমরা সিম্পল ভাবে করতে পারি খুব সহজেই, তো এটাও আমাদের কোড এডিটরে নিয়ে আসি। এই যে এটাও দেখছেন অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো এবার যদি আমাদের এই কোডটাকে কম্পাইলারে নিয়ে আসি, এবার আমাদের ইউজার থেকে কত জিনিস নিতে হবে এক লাইনে, 3টা জিনিস, এন, এ, বি। তাহলে এন নেব, এ নেব আর বি নেব। তিনগুলো কিন্তু দেখেন তিনটা কিন্তু এক লাইনে, এরকম না যে তিনটা আপনার আলাদা আলাদা লাইনে আছে, এরকম কিন্তু নাই। এই কারণে আমাদের এক লাইনে ইনপুট নিতে হবে, আর এক লাইন ইনপুট না কিন্তু আপনাদের দেখানো হয়েছে। এখন কি প্রত্যেকটা স্ট্রিং আসছে, এখন আমাদের তাদেরকে কিসে কনভার্ট করতে হবে, ইন্টিজারে। তাহলে দেখেন আমার এন সংখ্যক বল ছিল, তাহলে আমি বের করে দেবো কত সংখ্যক বল, এ সংখ্যক বল, তার সাথে নতুন বল যোগ করবো কত বি বল। তাহলে টোটাল আমাদের বল থাকতেছে কত, এন সংখ্যক বল ছিল, তার ভিতরে আমি 20 সংখ্যক বল বের করে দিলাম, এবং এ সংখ্যক বল সরি, এন সংখ্যক বল ছিল, তার ভিতরে আমি এ সংখ্যক বল বের করে দিলাম। এখন এই বাক্সে যতটা বল আছে তার ভিতরে আমি আবার কত সংখ্যক বল নতুন ভাবে আনছি, 20 সংখ্যক বল। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তো এবার যদি আমি টোটালটাকে প্রিন্ট করে দিই, তাহলে আউটপুটটা আমাদের কি হয়ে যাবো ঠিকঠাক। তাহলে যদি আমাদের 101, 102 এইভাবে যদি ইনপুট দেয়, তাহলে দেখবো সবগুলো কি হয়ে গেছে পাস। আশা করি এটাও বুঝছেন। তো এটা আমরা কপি করব, করে এনে আমাদের কোডে এখানে যে প্রবলেমটাতে কপি পেস্ট সাবমিট। তো এটা যদি সাবমিট হতে থাকুক, আমরা তার আগের প্রবলেমটা দেখে আসি পরে। এই প্রবলেমটা হচ্ছে কি, এ ক্যালকুলেটর মানে হচ্ছে কি আপনাকে একটা মান দেবে হচ্ছে কি এ, এ কি একটা ইন্টিজার একটা ভ্যালু দেবে এ, ওটাকে আপনাকে আউটপুট দিতে হবে কত এ প্লাস এ স্কোয়ার প্লাস এ কিউব। ধরেন যে এ এর মান 2 দিল, তাহলে 2 যোগ 2 স্কোয়ার যোগ 2 কিউব, তাহলে 2 কিউবের মান 8, 2 স্কোয়ার মান 4, 2 আর কি নর্মালি তো কত আসে আমাদের 14। ঠিক আছে, আমাদের আউটপুট কত আসবে 14। তো আগেরটাও দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকসেপ্টেড প্রায় হয়ে আসছে। তো এটাকেও যদি আমরা নিয়ে আসি, তো এবার দেখেন ইউজার থেকে আমরা ইনপুট নিচ্ছি কয়টা, একটা। তো একটা নাম্বার আমরা কিভাবে ইনপুট নিতে পারি, এ শুধুমাত্র ইনপুট নিয়ে দেবো। তাহলে এ একটা কি ভ্যালু, ইনপুট ফাংশন দিয়ে আমরা ইউজার থেকে ইনপুট নিতে পারি। তো ইনপুট নিলাম, নেওয়ার পর এই নাম্বারটা কিসে আসবো, স্ট্রিং আসবো। এটাকে আমরা এক লাইনে কিসে কনভার্ট করে দিতে পারি, ইন্টিজারে কনভার্ট করতে পারি। তাহলে আমাদের এ মান আসলো। এবার রেজাল্ট, রেজাল্টটা কি আসবে আমাদের এ প্লাস এ স্কোয়ার, এ স্কোয়ার আমরা কি দিই এ ডাবল এ স্কোয়ার এভাবে দিই, প্লাস এ কিউব, এ কিউব দিয়ে কিভাবে ডাবল স্টার পাওয়ার এভাবে দিই। তারপর এটা আসবে যেটা, এটা আমাদের কি অ্যান্সার। তো এবার যদি আমাদের রেজাল্টটাকে আউটপুট দেখি, তাহলে আশা করি প্রত্যেকটাই পাস। এবার কোডটাকে কপি করব, আমাদের কম্পাইলারের নিচে আসবো, পেস্ট করব, সাবমিট। তো আগের প্রবলেমটা এটা অ্যাকসেপ্টেড, দেখছেন এটা আমাদের আগেরটা সলভ হয়ে গেছে। তো এটা এখন জাজিং করে। এবার নেক্সট পরে প্রবলেম আসি, ট্রান্সফার। দেখেন এই প্রবলেমটা একটু বোঝার চেষ্টা করেন, এটা একটু বড় করে লেখা আছে, প্রবলেমটা খুবই সহজ। এখানে আমাদের বলছে কি যে বোতল 1 ক্যান হোল্ড এ মিলিমিটার অফ ওয়াটার, মানে আমাদের একটা বোতল আছে, সে এ পরিমাণ, ধরেন যে এর মান 5, তাহলে সে কত লিটার করতে পারে 5 লিটার। এখন এটার মধ্যে আমি প্রবেশ করালাম কত বি লিটার, এটা 5 লিটারের বোতল, কিন্তু আমি এর ভিতর ধরেন যে বি লিটার বোতলে পানি রাখলাম, ধরেন যে 2 লিটার রাখলাম বি এর মান। তাহলে আমার ফাঁকা থাকলো আর কত লিটার, 3 লিটার আমি পানি আরো প্রবেশ করাইতে পারবো। আমার কাছে আর একটা বোতল আছে সি বোতল, এই বোতল 2, এখন এটা 1 নম্বর বোতল, 2 নম্বর বোতলে আমার সি লিটার পানি আছে, ধরেন যে আর একটা বোতল আছে তার মধ্যে ধরেন যে 3 লিটার পানি আছে, সি এর মান কত 3। তাহলে এই জায়গাতেও ফাঁকা আছে, যখন আমি এর ভিতর ঢালা দেবো, তাহলে 3 লিটার যেহেতু জায়গা ফাঁকা আছে আমি 3 লিটার ঢালতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমার এই বোতলটা আর কত টাকা পানি থাকতেছে, 3 লিটার আমার পানি ছিল, এখানে 3 লিটার ফাঁকা আছে, সমস্তটা ঢালা দিলাম, তাহলে আমার কত 0 লিটার। তারপর ধরেন যে এখানে পানি একটু বেশি দিলাম, যে এখানে ধরেন যে আছে আমাদের 4 লিটার। তো এখানে যদি 4 লিটার পানি থাকে, তাহলে আমার ওখানে জায়গা ফাঁকা আছে কত লিটার
লিটার, তাহলে আমার এক্সট্রা থাকতেছে কত 1 লিটার, তাহলে আমার সেক্ষেত্রে অ্যান্সার আসবে কত 1 লিটার। আবার ধরেন যে এখানে আমার জায়গা ফাঁকা আছে হচ্ছে যে 2 লিটার, এখানে ধরেন আমার পানি আছে 2 লিটার, আর এখানে জায়গা ফাঁকা আছে কত 3 লিটার, তাহলে কি সমস্ত পানি ঢেলা দিলাম, তারপর এখানে আরো ফাঁকা থাকবে কয় লিটার 1 লিটার, সেক্ষেত্রে আমার এই সি পাত্রটা পরিপূর্ণ কি আছে, সেক্ষেত্রে অ্যান্সার আসবে কত আমাদের 0। তো এটা আমরা কিভাবে সলভ করতে পারি, আমরা এই যে এই বোতলে ঢালতে পারবো কত, দুইটার মধ্যে যেটা মিনিমাম মান, যদি এটা মিনিমাম হয় তাহলে এটা ঢালতে পারবো, এটার মান যদি মিনিমাম হয় তাহলে এটা ঢালতে পারবো। তো যদি দেখি মানে আমাদের যে যে ফাঁকা জায়গা যতটুকু আছে, এই যে ফাঁকা জায়গা ধরেন এখানে যদি আমার ফাঁকা জায়গা ধরেন 5 লিটার থাকলো, আর এখানে ধরেন যে 2 লিটার আছে, আমি কিন্তু 5 লিটার পানি ঢালতে পারবো, আমার কাছে পানি আছে 2 লিটার, 5 লিটার ঢালা কিন্তু সম্ভব না। তো সেক্ষেত্রে যত খানিক মিনিমাম হবে, ধরেন যে এখানে আমার আছে 5 লিটার, এবার এখানে জায়গা আছে খালি, এখানে ধরেন যে জায়গা আছে 2 লিটার, এখানে কিন্তু আমি 5 লিটার পানি ঢালতে পারবো, এখানে কিন্তু আমি ঢালতে পারবো মাত্র কত লিটার 2 লিটার, মানে মিনিমাম যে মানটা হবে সেই মান সংখ্যক কি আমরা কত করতে পারবো, আমরা পানি ঢালতে পারবো। তো এটা যদি আমরা আমাদের কম্পাইলারে নিয়ে আসি, তো এক্ষেত্রে আমাদের ইনপুট নিতে হবে কয়টা জিনিস, 3টা। কি কি, ফার্স্টে নিতে হবে এ, তারপরে বি, তারপর সি। এ দ্বারা কি বোঝাচ্ছে যে আমার টোটাল কত লিটারের বোতল প্রথম বোতলটা, আর বি দ্বারা বোঝাচ্ছে কি প্রথম বোতলে আমার কত লিটার পানি আছে, আর সি দ্বারা বোঝাচ্ছে কি আমার বোতল 2 ওখান থেকে আমি পানি ঢালবো। তো এক্ষেত্রে আমি 3টা ইনপুট নিয়ে নিচ্ছি, এ বি সি। 3টা দেখেন ইনপুট আসবে কয় লাইনে, এক লাইনে, এই জন্য আমরা এক লাইনে ইনপুট নেব। 3টা যেহেতু স্ট্রিং আসবে, এক্ষেত্রে আমার আবার কি ইন্টিজারে কনভার্ট করতে হবে। কনভার্ট করা হলো, এরপর আমাদের কাজটা কি, যে আমার এই যে বি পাত্রে জায়গা মানে বোতল ওয়ানে জায়গা আছে কত হান্ডিক, আমার এ সংখ্যক সাইজের একটা বোতল, বি সংখ্যক পানি আছে, তাহলে এ মাইনাস বি, এ মাইনাস বি দ্বারা বোঝাচ্ছে কি আমার এর মান 5, বি এর মান 2, তাহলে আমার জায়গা আছে কত লিটার ফাঁকার 3 লিটার, তাহলে এ মাইনাস বি দ্বারা বুঝতে পারবো যে আমাদের বোতল ওয়ানে কত ফাঁকা আছে, বোতল 2 পানি আছে কত 5 লিটার, তাহলে আমি ঢালতে পারবো কত সংখ্যক, মিনিমাম মানটা কাদের মিনিমাম, এ মাইনাস বি মানে যে বোতল ওয়ানে যতখানি জায়গা আছে, আর হচ্ছে এই যে আমাদের সি বোতল আছে, দেখেন সি বোতলে ধরেন যে 5 লিটার পানি আছে, আর এই যে বোতল ওয়ান ছিল, এই বোতলে ধরেন যে আমার পানি আছে 2 লিটার, তাহলে আমি ঢালতে পারবো কত লিটার 2 লিটার, 2 লিটার বেশি কি আমি ঢালতে পারবো, এটা কিন্তু কখনোই সম্ভব না। আবার ধরেন যে আমার এখানে জায়গা ফাঁকা আছে 5 লিটার, কিন্তু আমার বোতলে পানি আছে 2 লিটার, এখানে ধরেন যে আমার জায়গা ফাঁকা আছে 5 লিটার, আর বোতলে এবার ধরেন যে আমার পানি আছে কত লিটার 2 লিটার, এই ক্ষেত্রে আমি কি 5 লিটার পানি ঢালতে পারবো, পারবো না। আমাদের যেটা মিনিমাম মান সেই সংখ্যক কি করতে পারবো আমরা পানি ঢালতে পারবো, এই জন্য আমাদের ইচ্ছে কত মিনিমাম মান, বোতল ওয়ানের জায়গা ফাঁকা আছে কত হান্ড্রেড, আর আমার এই বোতলে পানি আছে যতখানিক মিনিমাম অতখানিক বোতলে কি করতে পারবো আমি পানি ঢালতে পারবো। তো আমি পানি ঢাললাম, ধরেন যে আমার এখানে কত 2 লিটার, 2 লিটার পানি ঢালা দিলাম, তাহলে মিনিমাম মান কত 2 লিটারই, 2 লিটার যদি ঢালা দিই তাহলে আমার জায়গা থাকে কত লিটার 0 লিটার, 1 লিটার কিন্তু থাকবো না আর। এবার ধরেন যে কেমন হলো যে এটার মান আমাদের 5 আর এটার মান 2, সেক্ষেত্রে আমার আর জায়গা পানি ঢালার পর জায়গা থাকবে কত 2 লিটার ঢালতে পারবো, তাহলে আর জায়গা থাকবে কত লিটার 3 লিটার। এটা আমরা কিভাবে করতে পারি, যে আমাদের সি বোতল থেকে এই যে যতখানি ঢালতে পারি, সি বোতলে যদি সম্পূর্ণ পানি ঢালতে পারে তাহলে সম্পূর্ণই, অথবা বোতল ওয়ানের মানটা যদি কম হয় তাহলে বোতল ওয়ানের মান কম, এটা হচ্ছে আমাদের কি মূলত অ্যান্সার। তো এবার যদি আমাদের অ্যান্সারটাকে প্রিন্ট করি, তাহলে দেখবো আশা করি সবগুলাই ঠিকঠাক আসবে। তো সবগুলাই কি পাস, মানে সবগুলাই ঠিকঠাক আসছে। এবার যদি আমাদের আউটপুটটা এখানে যদি সাবমিট করি, তাহলে এটা সাবমিট হতে থাকুক। এবার পরের প্রবলেমে আসি। আমাদের পরের প্রবলেমে বলেছে কি স্নুক ইজ গোয়িং টু ওপেন এ কন্টেস্ট, সে একটা কন্টেস্ট চালু করতে হচ্ছে, কন্টেস্টের নাম দেওয়া হচ্ছে অ্যাডকোডার এস কন্টেস্ট। প্রথম অক্ষরে অ্যাডকোডার আছে, লাস্টে গিয়ে কন্টেস্ট আছে, মাঝখানে কি এস।
এস এর মান যে কোনো কিছু হতে পারে, অ্যাড করার পাইথন কন্টেস্ট, তাহলে এস এর মান কি পাইথন। অ্যাড করার বিগিনার কন্টেস্ট, তাহলে এস এর মান কি বিগিনার। ওটা দেওয়া আছে আর কি। দেওয়ার পর আপনাকে এখন সে বলতে আছে ওখান থেকে একটা অ্যাব্রিভিয়েট বার করতে আছে, অর্থাৎ অ্যাড করার থেকে এ নেবে, এস এর মান যা হয়, যদি পাইথন হয় তাহলে পি নেবে, যদি বিগিনার হয় বি নেবে, মানে যাই হবে এস এর মান তার প্রথম অক্ষরটা নেবে, এরপরে কন্টেস্ট থেকে সি নেবে, নেওয়ার পরে এই জিনিসটাকে সে কি করবে আমাদের আউটপুটে দেবে। যেমন ধরেন যে এরকম অ্যাড করার বিগিনার কন্টেস্ট, তাহলে প্রথম অক্ষর কি এ, বি, তারপরে সি। অ্যাড করার স্নুক কন্টেস্ট, তাহলে অ্যাড করার থেকে এ, স্নুক থেকে এস, সি থেকে সি। অ্যাড করার এক্স কন্টেস্ট, তাহলে অ্যাড করার থেকে এ, এক্স থেকে এক্স, সি থেকে এই কন্টেস্ট থেকে সি। তো এটা খুবই সহজ। এক্ষেত্রে আমরা কি কি ইনপুট নেবো, আমাদের তিনটা স্ট্রিং ইনপুট নেওয়া লাগবো এক লাইনেই। নেওয়ার পর তাদের থেকে প্রত্যেকটা স্ট্রিং এর কি নেবো আমরা প্রথম অক্ষর নিলে আশা করি সলভ হয়ে যাবে। তো এবার যদি আমরা পাইথনে নিয়ে এটা দেখেন তিনটা স্ট্রিং ইনপুট নেওয়া হচ্ছে, তাহলে আমাদের এস ওয়ান একটা, এস টু একটা, এস থ্রি একটা, তাদেরকে আমরা ইনপুট নেব কয় লাইনে, এক লাইনে। এক লাইনে কিভাবে ইনপুট নিতে পারি, এভাবে। এবার কি আমাদের তাদেরকে ইন্টিজারে কনভার্ট করার প্রয়োজন আছে? এবার কিন্তু তাদেরকে আমাদের ইন্টিজারে কনভার্ট করার প্রয়োজন নাই। কারণ কি, কারণ প্রত্যেকটা কি আমাদের স্ট্রিং, আর আমাদের কাজ হবে কি নিয়ে এবার স্ট্রিং নেই, এই কারণে আমরা এবার ইন্টিজারে কনভার্ট করবো না। তো আমাদের রেজাল্ট হবে কি এস ওয়ান এর প্রথম অক্ষর। তো আপনারা এটাও জানেন কিভাবে আমরা স্লাইসিং করতে পারি, ইন্ডেক্সিং করতে পারি আর কি। এস ওয়ান এর দ্বিতীয় অক্ষর, সরি এস টু এর প্রথম অক্ষর, আর কি এস থ্রির প্রথম অক্ষর, এই তিনটা মিলে যেটা হবে সেটাই আমাদের কি রেজাল্ট। রেজাল্টটাকে এবার যদি আমরা আউটপুটে দেখাই দিই তাহলে আশা করি ঠিকঠাক কাজ করবে। তো এবার যদি আমাদের কোডটাকে কপি করি, করার পর যদি পেস্ট করে দিই, একটু সময় নেবে, নেওয়ার পরে এটা আশা করি সাবমিট হবে। যে আগের কোডটা যখন সাবমিট করছিলাম ওটা দেখেন অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো এটা যদি কেটে দিই এবার এটা হয়ে যাবে আশা করি। তো আমরা পরের প্রবলেমটা দেখি। পরের প্রবলেমে কি বলছে আপনাকে, এই যে 100টার একটা মানে পায়ের মান দিছে, পায়ের মান 3.1416 আমরা সাধারণ বলি, কিন্তু এটার মান কিন্তু হিউজ পরিমাণ। তাও তারা আপাতত আমাদের 100টা মান দিয়ে রাখছে, এই পুরো টোকা কি আমাদের একটা পায়ের মান। এটা দেওয়ার পর তারা কি বলছে কি আপনাকে একটা এন দিবে, এন এর মান 1 থেকে 100-এর মধ্যে হবে। আপনাকে এখন কি করতে হবে, এই যে দশমিকের পর এন ঘর পর্যন্ত দেখা হবে। তাহলে ধরেন যে এন এর মান 2, তাহলে দশমিকের পরে 2 ঘর মানে 3.14 দেখাতে হবে। এন এর মান ধরেন যে 32, তাহলে দশমিকের পর আপনাকে কত ঘর দেখাতে হবে, 32 ঘর। তো এটাও কিন্তু আমরা খুব সহজে করতে পারি। তো এটা আমাদের কম্পাইলার কোড এডিটরে নিয়ে আসি, নেওয়ার পরে আমাদের এবার ইনপুট নিতে হবে কি এন এর একটা মান। তো আমরা এন ইনপুট নিলাম। এন কিসে ইনপুট হবে এবার ইন্টিজারে। এবার কি মাল্টি লাইন, এবার কিন্তু আমাদের মাল্টি লাইন ইনপুট নেই, এবার শুধুমাত্র কি নিব আমরা এনটাকে ইনপুট নিছি। দেখেন এন এর মান 32, এন এর মান 2, এন এর মান 100, মাল্টি লাইন নাই, এক লাইনে একটা ইনপুট। এক লাইনে একটা ইনপুট কিভাবে নিতে পারি, এইভাবেই ইনপুট ফাংশন দিয়ে, আর সেটাকে আমরা কিসে কনভার্ট করে নিছি, ইন্টিজারে কনভার্ট নিছি। তারপর আমাদের একটা পায়ের মান দেওয়া আছে অলরেডি, পায়ের মানটা আমাদের দেওয়া আছে কিভাবে, এইভাবে। এই যে এটা আমাদের একটা পায়ের মান, ওরা যেটা দিয়ে দিয়েছে সম্পূর্ণটা, আমি সম্পূর্ণটা কপি করে এখানে পেস্ট করছি। তো আমার এখান থেকে কাজ হবে কি, এই যে দশমিকের পর অত ঘর পর্যন্ত দেখান, কত ঘর, এন সংখ্যক ঘর। তো আমি রেজাল্ট করতে পারি যে রেজাল্ট ইজ ইকুয়াল টু, রেজাল্ট হবে আমাদের কি, এই যে 3.1416 তো থাকবে প্রথম থেকেই, তার মানে আমাদের এই যে পায়ের মানের প্রথম থেকে তো থাকবেই। তো আমরা 0 থেকে শুরু করতে পারি, কত ঘর পর্যন্ত যাবো, এন এর মান যত তত ঘর। কিন্তু দেখেন তার আগে 2টা ঘর কিন্তু এক্সট্রা আছে, তার মানে 2 ঘর আমাদের কম দিতে হবে। তার মানে আমাদের হবে এখানে এন মাইনাস 2, সরি এন প্লাস হবে, এন প্লাস 2। কারণ কি এটা আমি বলতে আছি দেখেন, এটা আমাদের আউটপুটে দিই নাই, প্রিন্ট রেজাল্ট। দেখেন সবগুলো পাস দেয়, কারণ কি এন প্লাস 2 কেন দিলাম, এই যে 0 ঘর 1 ঘর এই দুইটা কিন্তু আমাদের চাচ্ছে না, ওরা চাচ্ছে কি দশমিকের পরের 2 ঘর। তাহলে দশমিকের এই 2 ঘর পাই, তাহলে কি এই 2 ঘর আমাদের বাড়তি নেওয়া লাগতেছে, যে 3.3 দশমিক। আমি যদি এই ঘর পর্যন্ত আসি তাহলে 20টা ঘর দেবো, তারপরে কিন্তু এই যে 2 ঘর কি আমাদের বাড়তি নিচ্ছে, ওরা হচ্ছে কি দশমিকের পর এত ঘর, দশমিকের এত ঘর। এই ঘরে ধরেন যে এই ঘরে ইন্ডেক্স কত, এই ঘরে 0 1 2 3, আর কিন্তু আমাদের এর মান দিচ্ছে কত 2। এই কারণে আমরা চাচ্ছিলাম কি যে 2 ঘর পরবর্তী থেকে আমাদের কাউন্ট শুরু হোক, এই কারণে এই 2 ঘর আমরা কি করে নিচ্ছি, আমরা ধরে নিয়েছি প্রথম থেকে 2 ঘর এক্সট্রা করে নিয়েছি। নেওয়ার পরে কি এই 2 ঘর এক্সট্রা, তাহলে এই 2 দ্বারা কি এই 2 ঘর চলে যাব,
আর বাকি n এর মান যত তত ঘরে নিয়ে নেব। এটা সাধারণ নিয়মে হয়ে যাবে। আর যদি কপি করি, করার পরে যদি আমাদের কম্পাইলারে আনি, আনার পর যদি পেস্ট করে দিই, তাহলে আশা করি হয়ে যাবে। এই যে আগের প্রবলেমটার অবস্থান কি, অ্যাকসেপ্টেড, এটা আগেরটা। এখন যেটা দিচ্ছি এটা রানিং হচ্ছে, হোক। এবার আমরা পরের প্রবলেমে আসি। পরের প্রবলেমটাকে বলা হয়েছে কি আমাদের ক্যাপস লক। ক্যাপস লক বলতে কি আপনাকে একটা এস স্ট্রিং দেবে, ওটাকে কি বড় হাতের অক্ষরে কনভার্ট করতে হবে। যেমন ছোট হাতের এবিসি দিচ্ছে, ওটাকে বড় হাতের এবিসি। এটা তো আরো সহজ একটা প্রবলেম, ডট আপার দিলে আশা করি হয়ে যাব। তো এটা আপনারা ট্রাই করতে পারেন। তারপর আমরা যেহেতু করে দেওয়ার কথা আজকে সব করে দেব, আমাদের একটা এস ইনপুট না লাগবো, ইনপুট। তো এবার কি আমাদের ইন্টিজারে কনভার্ট করার দরকার আছে? দেখেন এটা কিন্তু স্ট্রিং, আর স্ট্রিং এ কিন্তু আমাদের ইন্টিজারে কনভার্ট করার দরকার নাই। তাহলে আমাদের রেজাল্ট হবে কি, যে এস ডট আপার, এস ডট আপারের মানটা আমাদের কি রেজাল্ট। এবার যদি আমাদের রেজাল্টটাকে প্রিন্ট করি, তাহলে দেখবেন যে সবগুলো কি ফার্স্ট রেজাল্ট এ বিসি ছোট হাতের ছিল, আমাদের এক্সপেক্ট করছে কি বড় হাতের এবিসি। এবার যদি আমাদের কপি করি, করার পর যদি এখানে পেস্ট করে দিই, তাহলে আশা করা যাবে। আর আগের প্রবলেমটা যে অ্যাকসেপ্টেড, আগেরটা। তো এটা হতে থাকুক, আমরা এবার তারপরে প্রবলেমে আসি। পরে প্রবলেম বলছে কি যে এল দেবে আর একটা আর দেবে। আপনাকে করতে হবে কি এল থেকে আর পর্যন্ত যে সংখ্যাগুলো মানে ক্যারেক্টারগুলো আছে সেগুলো ইনপুট আউটপুট দেখাতে হবে। যেরকম 3 থেকে 6, অ্যাড কোডারে 3 থেকে 6 কি 1 2 3 4 5 6, এই যে সি ও ডি, আমাদের আউটপুট আসবে কি সি ও ডি। এই জিনিসটা আপনাকে আউটপুট দেখালেই হয়ে যাবে আর কি। তো এটাও আমরা কি স্ট্রিং স্লাইসিং এর মাধ্যমে কিন্তু খুব সহজে করতে পারি। তো এই প্রবলেমটা আমরা নিয়ে আসি। আমাদের ইনপুট নিতে হবে কি দুইটা জিনিস, একটা হচ্ছে এল আর একটা কি আর। এল আর কিসে আছে আমাদের এক লাইনে। এক লাইনে আমরা ইনপুট নিতে পারি কিভাবে, ইনপুট ডট স্প্লিট। এবার এল কে আমাদের কিসে কনভার্ট করতে হবে, ইন্টিজারে কনভার্ট করতে হবে। আর কে আমাদের কিসে কনভার্ট করতে হবে, ইন্টিজারে কনভার্ট করতে হবে। তারপর আমাদের রেজাল্ট করতে হবে। রেজাল্ট হবে কিসের, যে আমাদের যে একটা স্ট্রিং আছে, স্ট্রিংটা কি আমাদের অ্যাড কোডার। এই স্ট্রিং থেকে এল থেকে আর এর মধ্যে মানটা রেজাল্ট করতে হবে। তাহলে রেজাল্ট হবে কি আমাদের, যে এস এর এল তম পজিশন থেকে, মানে হচ্ছে আমাদের এল তম পজিশন থেকে শুরু করি আর তম পজিশন পর্যন্তই। কিন্তু আমরা জানি কি যে পরবর্তী সংখ্যাটা কি তার আগ পর্যন্ত কাজ করে। তার মানে কি এক্ষেত্রে আমাদের এক ঘর বাড়াই দিতে হবে। এবং এই জিনিসটা আমাদের শুরু হয় কোথা থেকে, 0 থেকে। কিন্তু ওরা হিসাব করছে কত থেকে, দেখুন 3। তাহলে 1 2 3, ওরা শুরু করছে কত থেকে, 1 নম্বর থেকে। এই কারণে আমরা করব কিভাবে, 0 1 2। তাহলে দেখেন আমাদের শুরু হয়েছে 0 থেকে, ওরা শুরু করছে 1 থেকে। তার মানে কি এখানে আমাদের 1 কমায় দিতে হবে, তাহলে আশা করি হয়ে যাবে। তো এবার যদি দেখি, আচ্ছা এটা আমাদের আউটপুটে দেখায় নাই, প্রিন্ট রেজাল্ট। কিন্তু দেখেন সিওডি ওরা কিন্তু 6 পর্যন্ত দিচ্ছে, মানে 1 থেকে শুরু করছে। এই কারণে আমাদের একটা বাড়তি দেওয়ার দরকার নাই। ওদের 6 নম্বর দেখেন, 1 2 3 4 5 6 নম্বর হচ্ছে ই। আমাদের হিসাবে কত আসে, অরিজিনাল 0 থেকে শুরু হয়, তাহলে 0 1 2 3 4 5। ওদের 6 মানে কিন্তু আমাদের 5, কারণ আমরা 0 থেকে শুরু করছি। এই কারণে আমাদের অতিরিক্ত 1 এই পাশে যোগ করার দরকার নেই। এবার যদি সাবমিট করি তাহলে আশা করি হয়ে যাবে। এই যে আগের প্রবলেমটা আমাদের অ্যাকসেপ্টেড হয়ে গেছে। এবার এটা হচ্ছে, এবার লাস্ট আর একটা প্রবলেম আছে, তাহলে আমাদের আশা করি আজকের প্রবলেম শেষ। লাস্টটা খুবই সোজা, আপনাকে একটা এস স্ট্রিং দেবে, সেখান থেকে আপনাকে মেবি শুধুমাত্র এন কোশ্চেন অফ আলফাবেট প্রিন্টের লাস্ট ক্যারেক্টার, আপনাকে শুধুমাত্র লাস্ট ক্যারেক্টারটা আউটপুট দিতে হবে। এই ক্ষেত্রে দেখেন এন আর এস এটা কিন্তু 2 লাইনে দিছে, যে এন এর মান দিছে 5, তারপর একটা স্ট্রিং দিছে। তারপর দেখেন এন এর মান 1, তারপর একটা স্ট্রিং দিছে। মানে এই ক্ষেত্রে আমাদের ইনপুট হবে কত লাইন, 2 লাইন। তো এই কোডটা আমরা নিয়ে আসি। তো দেখেন আমাদের 2 লাইন ইনপুট। প্রথম লাইন আর কি এন, এটা হচ্ছে ইন্টিজার একটা ভ্যালু। দ্বিতীয় লাইনটা কি আমাদের, দ্বিতীয় লাইনটা কি, দ্বিতীয় লাইনটা হচ্ছে আমাদের একটা স্ট্রিং এস। তো স্ট্রিং আমরা কিভাবে ইনপুট দেবো, নরমালি ইনপুট। আর প্রথম কটা যেহেতু নাম্বার ছিল, এই জন্য আমরা ইন্টিজারে কনভার্ট করছি। এবার আমাদের আউটপুটটা কি আসবো, এই যে এস এর লাস্ট ক্যারেক্টার, লাস্ট ক্যারেক্টার কিন্তু -1 দিলে আমাদের লাস্ট ক্যারেক্টার খুব সহজে পাওয়া যায়। এটা পাইথনের ক্ষেত্রে, কারণ আপনারা সবাই জানেন -1 কি লাস্ট ক্যারেক্টারে বোঝায়।
এবার যদি আমাদের এই কোডটাকে সাবমিট করি তাহলে শেষ। এই যে আগের প্রবলেমটা অ্যাকসেপ্টেড আর এখনকারটা আশা করি অ্যাকসেপ্ট। তো এই ছিল আমাদের গত উইকের সমস্ত প্রবলেম, যেগুলো আপনারা সলভ অনেকে করছেন, অনেকে করেন নাই। যারা করেন নাই কোড থেকে বুঝলেন। একটা জিনিস অনেকে ভুল করতেছেন, সেটা হচ্ছে আউটপুট দেখার সময় রেজাল্ট ইজ এত, ইনপুট নেওয়ার সময় ইন্টারে নাম্বার, এগুলো আসলে এখানে লাগে না। আর দ্বিতীয় কথা হচ্ছে অনেকে ওই যেটা ভুল করতেছেন যে ধরেন যে একটা প্রবলেম দিলাম, ধরেন যে এই প্রবলেমটাই ওপেন করে একটা প্রবলেম, এই প্রবলেমটাই অনেকে শুধুমাত্র এর মান 2 দিয়ে ওটাকে 2 স্কোয়ার এরকম করে দিচ্ছেন। কিন্তু যদি 2 বেজে যদি এর মান 10 দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোগ্রাম কাজ করবে না। ইনপুটটা নিতে হবে আপনার কার থেকে? ইউজারের থেকে। এটা সবসময় মনে রাখবেন যে ইনপুটটা হবে কার থেকে? ইউজার থেকে। 2 দিলেও যেন কাজ করে, 10 দিলেও কাজ করে। কিন্তু আপনি যদি শুধুমাত্র 2 এর জন্য সলভ করলেন, 10 এর জন্য কাজ করলেন, এমন তো হতে হবে না। আপনাকে এই কারণে একটা ভেরিয়েবলের মধ্যে মানটা রাখতে হবে, ইউজার থেকে ইনপুট নিতে হবে যে ইউজার তুমি কত চাচ্ছ, যত চাচ্ছ সেই মোতাবেক আপনাকে এ স্কোয়ার এইভাবে সলভ করতে হবে। আর অনেক সময় অনেকে আবার দেখতেছেন কি রং অ্যান্সার কেন আসতেছে এই সবগুলো ঠিক হওয়ার পরেও। দেখেন 2, 10 এগুলো ঠিক আছে, ওরা কিন্তু শুধুমাত্র এই 2 আর 10 দিয়ে চেক করবে না, তারা দেখেন অনেকগুলো প্রবলেম। আমি যদি সাবমিটে যাই, এই যে মাই সাবমিশনে যদি যাই, তাহলে দেখা যাবে অনেক সময় ওরা মোটামুটি অনেকগুলো আপনার টেস্ট করে। প্রত্যেকটা টেস্ট কেস দেখেন ওরা অনেকগুলো টেস্ট কেস করছে। এই যে একটা টেস্ট কেস, এটা একটা ওরা প্রায় অনেক সময় দেখা যায় যে 1000 টেস্ট করে। তো 1000 টেস্ট করে দেখলো যে আপনার 999 নম্বরে দেওয়া ধরেন যে ভুল গেল, তাহলে কি তাও কোডটা কি দিচ্ছে? ভুল অ্যান্সার দিচ্ছে। এই কারণে আপনারা চেষ্টা করতে থাকবেন যতক্ষণ না অ্যাকসেপ্ট করতে। আপনার কোডে অবশ্যই ভুল থাকতেছে, তার কারণে তারা অ্যাকসেপ্ট করতেছে না। আর ভুল যদি আপনি নিজে ফাইন্ড না করেন, এটা আপনার লজিক নিজের থেকে আসবে না। তো সবার নিজের থেকে ভুল ফাইন্ড করার চেষ্টা করবেন যে আমার কোডের ভুলটা কোথায়, নিজের থেকে বের করবেন, নিজেই সলিউশন করবেন, তাহলে আপনারা শিখতে পারবেন। আর সপ্তাহ শেষে আমি চেষ্টা করবো আপনাদের এই পুরো প্রবলেমগুলো কি করে দেওয়ার, সলভ করে দেওয়ার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রবলেমগুলো প্র্যাকটিস করবেন। না বুঝলে আবারও আমাকে জানাবেন, নিচে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।